অনেকদিন ধরেই ভাবছিলাম করবো করবো, কিন্তু করাই হচ্ছিল না। মানে এত শরীরটা খারাপ না, ওই জন্য। তাই না বলো, কিরকম লাগলো তোমাকে? ভালোই লাগলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি সাথী, আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, আমরাও ভীষণ ভালো আছি। সকালবেলায় গাছগুলো বার করে নিলাম, বরমশাই এখন অফিস যাবে, ওইদিকে টিফিনের তোড়জোড় হচ্ছে, সমস্ত কিছু নিয়ে খুবই ব্যস্ত। সো বন্ধুরা, একেবারে সকাল থেকে রাত্রেবেলায় চলে এলাম। তো আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি জীবনে প্রথম রান্না করতে চলেছি। তো তোমাদের সঙ্গেও তাই শেয়ার করছি আর কি। জীবনে প্রথম কিছু রান্না করা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখছি। বড়মশাইয়ের জন্য স্পেশাল রান্না করব আমি, আর আমার নিজের জন্য একটু মানে ইচ্ছা করলো খেতে, তো ওই জন্য রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি আমি রান্না করব, জীবনে প্রথম। এই দেখো, সিমুই রান্না করব। অনেক দিন আগে এই সিমুইটাকে আনা হয়েছে, কিন্তু রান্নাই করা হয়নি। এক মাস হয়ে গেল এটা এনেছি। তো এখন এই যে দুধ বসিয়েছি, এরপর চলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করব সিমুই রান্না। এখানে এই যে দুধটা ফুটেছে, এর মধ্যে এখন আমি দেব হচ্ছে এলাচ আর তেজপাতা। তো দেখো, এই যে দিয়ে দেব তেজপাতা আর একটা এলাচ। তো এখন আর দিয়ে দেবো এটার মধ্যে কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে এখন একটুখানি নাড়বো কিছুটা। সিমুইটা আমার ফ্রাই করাই আছে, ওই জন্য ওইটাকে আর আলাদা করে আমাকে ফ্রাই করতে হলো না। হাফ লিটার দুধে করছি আমি সিমুই দুজনার। তো কালকের জন্য করে নেবো, সকালবেলা একটুখানি টিফিনে খেয়ে নেবো আর কি। বাসিটা খেতে খুব টেস্টি হয়। চিনি দিয়ে দেবো, চিনিটা গলে গেলেই সিমুইটা দিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে দিলে একটু আস্তে আস্তে হতো আর কি, কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। দুধটা কতটা টেনেও গেল। আমি কিন্তু প্রথমবার নিজের হাতে কোনো মিষ্টি জিনিস বানাচ্ছি, পায়েস বলতে পারো, সিমুই। আমি খেতে পছন্দ করি না, আর আমি কোনোদিন বানাইনি, এই প্রথম আমি বানাচ্ছি। কি জানি কিরকম হবে খেতে, তো দেখি কিরকম হয়। আমার তো খুব আনন্দ লাগছে এটা বানিয়ে। ফুটছে দেখো, এই যে সিমুইটা দিয়ে দেবো। সিমুইটা কিন্তু আমি আরেকটু দেবো, যেহেতু এইটুকু ইয়েতে আটেনি, তাই। এটা ভালো হয়েছে যে ভাজা আছে। ব্যাস, এবার চলো। হাই হাই, কি এক হাতে না ইয়ে করা হয় না, আর অল্পই করছি, বেশি আর করবো না। 1.5 বাটির মতন করলাম। ওয়াও, গন্ধটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর মিষ্টিটা খুব একটা আমি দিইনি, মিডিয়াম দিয়েছি, যাতে, কারণ আমার তো এমনি একটু মিষ্টি খাওয়া বারণ আছে, ওই জন্য। এবার বড়মশাই অফিস থেকে এক্ষুনি এলো, ওকে বললাম ফোন করে একটুখানি দুধ, একটুখানি কাজু বাদাম কিশমিশ নিয়ে আসতে। এই 2 দিন আগেই আমাদের শেষ হয়ে গেল কাজু বাদাম কিশমিশটা, তাই নিয়ে এলো। তো আমি এসেই বানিয়ে দিচ্ছি, গরম গরম দিয়ে দেবো, খাবে। অফিস থেকে এসে এমনিও খিদেও পায় মাঝে মধ্যে, তাই না? আমারও খিদে পায় বিকেলবেলাতে, কিছুই খেতে পারি না, তো একটু এটা খাওয়া যাবে। বিয়ের আগে একদম খেতাম না, মা তো বানাতো। পছন্দ তো করি না মিষ্টি জিনিস, আমি একদম মিষ্টি খাই না। বন্ধুরা, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। এই যে এখানে পুরো মানে ইয়েটা না অনেকটা বেশি দিয়ে দিয়েছি, যার ফলে পুরো এটা টেনে গেছে, বুঝতে পারিনি। এখন আবার একটা দুধ আনা হলো, দুধের প্যাকেট। এটাকে এখন গরম করে এটার মধ্যে ঢালবো। পুরো শক্ত হয়ে গেছে, ওই প্রথম রান্না করলে যা হয় আর কি। তার একবার আবার দুধের প্যাকেট এনে গরম করছি, দেন এই দুধটা পুরোটা ঢালবো না,
হাফটা দুধ এটার মধ্যে ঢেলে রাখবো। দেখো কিরকম, এই যে পুরো শক্ত হয়ে গেছে। আমার না দেখে কেমন হাসি পাচ্ছে জানো। তাড়াতাড়ি এটার এই যে ফুটলেই দিয়ে দেবো দুধটা। প্রথম দিন না বুঝতে পারিনি, আর অনেকটা বেশি করে ফেলেছি, কি আর করা যাবে। কিন্তু সুন্দর হয়েছে খেতে, দুধটা দিলে ভালোই লাগবে। ওঠ রে বাবা, দুধটা তো ফুটছেই না। তো তোমার দাদাভাই বলছে কি তুমি ওখান থেকে চলে আসো তবে গিয়ে ফুটবে, তুমি দাঁড়িয়ে আছো বলে দুধটা ফুটছে না। ওই দেখো ফুটছে। নড়াবে না, ঠিক আছে বোনটা? ইয়া কিতনা গির গিয়া। ওই একটুখানি পড়েছে, কিছু হবে না, ছাড়ো। আর দিয়ে দাও, আর দিয়ে দাও, একটু চলে যাবে। দাঁড়াও, একটুখানি নেড়ে নি। সব দুধ চলে যাবে, সব দুধ খেয়ে নেবে আবার। কি বলো? হ্যাঁ। আমরাই তার আগে খেয়ে নেব। আমি না এই ইয়েটা বেশি দিয়ে দিয়েছি জানো, অনেক দিয়ে দিয়েছো তুমি। সেই তো দুজনে খাবো। কি? হ্যাঁ বলো, লাউড স্পিকারে দিয়েছি, বলো। বুঝেছো? পুরো দুধটা দিতে নেই, সব না না দেয়নি। হ্যাঁ এখনই তো খাবো। খাবো তো এখনই। এখনই খাবো, একটু পরে। এখনই একটু পরে কে এখনই খেয়ে নেবো, কেননা দাঁড়াও ভিজুক একটুখানি। সিদ্ধ হয়ে গেছে গো। আচ্ছা পাগল ছেলে। আর একটু দিব না, দাও। আর একটু রেখে দিই, আবার যখন কালকে খাবো কালকে আবার দিয়ে খাবো। কালকে তো আবার টেনে যাবে, কি আবার দুধ নিয়ে আসবো নাকি? আমি তো ভুলে গেছি। হ্যাঁ আবার গরম করে, ঠিক বলেছে। না only milk। চলো সার্ভ করে দিই এবারে। বড় তো বাটিও নেই যে বড় বাটিতে করে দেবো, বলো তো? না আছে তো, ওই যে ওই বড় বাটিটা আছে। ব্যাস কত সুন্দর হয়ে গেছে, দেখো তো আমি কত সুন্দর রান্না করেছি, দেখছো? দারুণ লাগছে না দেখতে? খেতেও টেস্ট হয়েছে গো, খালি একটু দুধ পড়ে গেছে দেখো। ও ঠিক আছে, চলো ঠিক আছে, এটা আবার দেখাতে লাগে নাকি দুধটা পড়ে গেছে। চলো দুজনে মিলে বাটিতে করে নিয়ে নিয়েছি। ওকে একটু বড় বাটিতে দিয়েছি যেহেতু ও বড় মানুষ, তাই তো। খেয়ে বলো কেমন হয়েছে বাবু? মিষ্টি হয়েছে? চিনি দাওনি? চিনি দিয়েছি। এ কি মিষ্টি হয়েছে বলে আবার বলছো চিনি দাওনি? হ্যাঁ অল্প চিনি দিয়েছি, কারণ আমাকে চিনি খেতে বান করেছে না, ওই জন্য হালকা মিষ্টি, খুব বেশি মিষ্টি দিনি। হ্যাঁ না আমি খেতে পারতাম না, তুমি একা খেতে। চলো তাড়াতাড়ি খাই, নাহলে আবার গাঢ় হয়ে যাবে। খাচ্ছে দেখো চকম চকম করে। অনেকদিন ধরেই ভাবছিলাম করবো করবো, কিন্তু করাই হচ্ছিল না, মানে এত শরীরটা খারাপ না, ওই জন্য। তাই না বলো, কিরকম লাগলো তোমাকে? ভালোই লাগলো। হ্যাঁ ভালোই লাগলো। আর কি একটু কিছু কমতি ছিল মনে হয়। মিষ্টিটা কমতে ছিল। মিষ্টিটা না, প্রথম টাইম ট্রাই করেছি না, ওই জন্য একটুখানি মিষ্টিটা কম হয়ে গেছিলো। বাট এমনিই তো ভালোই ছিল খেতে। একদম। আরও একদিন বানাবো। না শরীর খারাপের মধ্যে বারবার বানাতে হবে না। কিন্তু তাতে কি হয়েছে, আমাকে তো ইয়ে খেতে খেতে অল্প বারণ করেছে, মিষ্টি অল্প বারণ করেছে খেতে, ওই জন্য তো আমি মিষ্টিটা একটু কমই দিয়েছি তোমার। না বানাতে হবে, তাতে তো তোমার আবার নকশামি হয়ে গেল। তবে অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু কি বলতো আমাকে যেহেতু শরীর খারাপ তো খাওয়া বারণ আছে, ওই জন্য আর বানাই না। সিমুই এনে রেখেছি, এই মাসের প্রথম দিকে সিমুই এনেছিলাম, কিন্তু আর বানানোই হচ্ছিল না। শরীরটা খারাপের জন্য আমাকে বলেই দিয়েছে ডক্টর যে চিনিটা কম খাবে, কারণ উনি বলেছে যেহেতু থাইরয়েড হয়েছে, এবারে এতে আবার সুগার হওয়ার সম্ভাবনা থাকে, তাই না, চান্স থাকে, যার কারণে আমাকে বলেছে যে মিষ্টি কম খাবে। তো ওই জন্য আমাকে মিষ্টি খেতে দেয় না, আর সেই কারণে বানানো হয় না সিমুই। দেখো না চা খেতে পারি না, আমায় খেতে হয় গ্রিন টি। আমাকে গ্রিন টি এনে দিয়েছে, আর গ্রিন টি এত বাজে খেতে না কি বলবো। তো একদিন আমি লেবু দিয়ে ট্রাই করেছিলাম গ্রিন টি, বাট তবুও আমার ভালো লাগে, মানে তেতোটা থেকেই যায়, জানো তো। চলো এখন টাটা, আমরা এখন এই যে খাওয়া দাওয়া করছি, তাই তো চা খাচ্ছি। আমি ওইদিকে ওটস বানিয়েছি, আর আমি আর খিচুড়ি ওটস বানাতে পারছি না, কারণ মশলা ওটস বানাতে পারছি না। তার কারণ হচ্ছে আমি তাড়াতাড়ি করে খিদে পাচ্ছে, তো তাড়াতাড়ি করেই ওই মিল্ক ওটসই বানিয়ে ফেললাম। চলো টাটা।